হাই গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি সকালে পড়তে গেছিলাম, পড়ে এসেছি, কারণ সকালে ব্লগটা করা হয়নি। আমি করছি দেখো, রিয়া ঘুমায়নি। আর রিয়ার কালকে একটা টিফিনের কল মানে কথা ব্লগে বলবো বলেছিলাম, তো বলা হয়নি। তো আর একটা টিফিনের কথা হচ্ছে যে রিয়া কালকে মানে বললাম তো, রিয়া চা করে বাড়িতে, চা কলের জলের করেছিল, তাই মা ওকে টিফিন দিচ্ছিল। রান্নাবান্না হয়ে গেছে, এবার খাবো। দেখো, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। আজকে নিরামিষ হয়েছে, কেননা ভাত খেতে বসে পড়েছি। পরে মাছ আসবে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন ধোয়া হয়ে গেছে। কটা সকালে কাচাকুচি করেছিলাম, এগুলো এখন গোছাবো আমি। এই যে রিয়া পিয়া শুয়ে পড়েছে, এখন আমি এগুলা গোছাবো। গোছগাছ করে তারপরে একটু পরেই স্নান করবো। কি এটা কি শীতকাল রিয়া পিয়া? আমার না একটা পিয়ার পিয়ার একটা কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। প্রিয়ার বাবাই একটা ছবি পাঠিয়েছে, তো ছবিটা পাঠানোর পরে আমি বলছি তিনজনারই, আমি বলছি আমাদের খুব বেশি ভালোবাসে। তো আমার সুপ্রিয়া তাড়াতাড়ি করে বলছে যে জানো তো, ইঁদুর মারা বিষের ওপরে দেখবা ইঁদুরের ছবি থাকে না। আমার প্রিয়াকে এটা কি আমাকে বোঝাইতে চাইলো? হ্যাঁ, সেটা বলো, ভালো করে বলো, এটা কি সত্যি? ভালো করে বলো, মুখ নাড়ি কেন, ভালো করে বলো, এটা কি সত্যি? হ্যাঁ, তো আমি ইঁদুর ইঁদুর না বাবা, ছেড়ি যে ছবিটা, সেটা মানে ইঁদুরের যেমন বিষটা, সেটা ছবিটা তো তাই বুঝি। এই দেখো, বিছানার চাদর এক জায়গায় জড়ো করে ফেলেছে দুজনে, খুব ক্ষমতা মারামারিতে। সানে যেতে হবে তো নাকি? সবাই মারামারি করে, প্রত্যেকটা বাড়িতে মারামারি করে, সবাই মারামারি করে, তুই জানিস? তাই দুজনে দেখো মারামারি করে বিছানার কি হাল করেছে আমার। বিছানার চাদরটা একটু বিছিয়ে দাও, দিয়ে চলো সানে। আমি পারছি না, আমার স্নান হয়ে গেছে, দিদিরও স্নান হয়ে গেছে, আর মা ওদিকে স্নান করেছে। এই দেখো, খোলাচ্ছিস কেন? আমাদের স্নান কমপ্লিট, ঠাকুরকে ভোগ দিয়েছি। তো এখন 4টে বাজছে বলে যে ঠাকুরকে 4টের সময় ভোগ দিচ্ছি তা না, সকালে একবার দিয়েছি, সকালে একবার দেওয়া হয়েছে ভোগ। তো সকালে দেওয়ার পরে এখন আবার স্নান করলাম, আবার দিলাম দুবার করে। তো আমরা দুবার করে 3বার করে খেয়ে নেবো, আর ঠাকুরকে সারাদিন বাদে একবার দেবো তা তো হয় না, তাই ঠাকুরকেও 2বার করেই দিই। সকালে দিয়েছি, এখন দিলাম। আমি আর ইয়া বসে আছি, আর আমি আজকে ভিডিও করতে পারিনি কারণ আমি ঘুমিয়েছিলাম। মা দেখেছে, দেখেছে, আমি জানি না মা ঘুমিয়েছিলাম, মানে পড়েছে কেন ভিডিও। আমি দোকানে গেছিলাম রাতেই, কারণ কাল সকালে পড়া আছে, আর মাকে দোকান কি করে এনে দেবে সকালে। তো আমি আরও দোকানে গেছিলাম, মা কাকিমা এসেছে, তাই গল্প করছিলাম, কথা বলছিলাম। দোকানে গিয়ে এটা নিয়ে এসেছি। আমার তো গলার মানে অবস্থাই খারাপ। কি হয়েছে?
দেখো রিয়া হ্যাবলাকান্দ কিভাবে বসে আছে। এমন হ্যাঁ বাংলা বল। মুড়ি দেবো ছাপ চুলে জিটকে। তবে কি এই দেখো এই দেখো দেখো রিয়াকে মেরে আমি খা দিয়ে দিয়েছি। মেরে ঠোঁটটা লাগিয়ে দিয়েছে। এই দেখো আমি তোমাদের দাঁড়িয়ে বসে পড়েছি ঠান্ডা। আর এর খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। এই বোতলটাই আমি খাবো। আমার আছে গরমে সবকিছু এইসবই খেতে হবে না। দোকানে গেছিলাম তোমাদের বললামই। আর মায়ের দেখো জিনিসপত্রগুলো ঢালছে। আমার না আজকে একদম রুটি ভাজতে মন চাইছিল না, তো রিয়া পিয়ার জন্য এই ছোটো বাটি করে দুটো ভাত বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই এই তিনজনে খেয়ে নেব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কারেন্ট ছিল না। তারপরে একটু পরে কারেন্টটা লো ভোল্টেজ এসেছিল, তো এখন কারেন্টটা চলে এসেছে। আর এখন বাজছে 11:49। তো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট।